মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে? বনশীল এটা নিয়ে ওলামা একরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেক ওলামাগণ বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন, কারণ কোরআনে কারিমের এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। মহিলা সাহাবীরা অনেকেই ছিলেন, কিন্তু কোনো জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি। হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় তাওয়াফ করতে পারবেন না এবং কোরআন স্পর্শ করতে পারবেন না, সালাত পড়তে পারবেন না, সিয়াম পড়তে পারবেন না। এর বাইরে স্বামী স্ত্রীর সহবাস করতে পারবেন না, সব কিছু করতে পারবেন, কারণ নিষেধ নেই। আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক ওলামা একরাম, তারা বলেন যে পড়া যাবে না। এই মতটা বরং জমহুরের মত, অর্থাৎ পড়া যাবে না। তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ। আর যদি আপনি হাফেজা হন, হিফজের ছাত্রী হন, অথবা কোরআন মুখস্থ আছে আপনার, সে অংশ ভুলে যাবেন মনে হয়, যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজরের কারণে জায়েজ হতে পারে ইনশাআল্লাহ বিদিনা। কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা। যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে, কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা, বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন করেছেন পল্লব ইসলাম, আপনি জানতে চেয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে শিয়ারা খারাপ কথাবার্তা বলে, তাছাড়া নাস্তিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ নিয়ে নানা রকম মিথ্যাচার করে, এই সম্পর্কে কিছু বলেন। ভাই পল্লব, সংক্ষিপ্ত ভার্সনের এই প্রশ্নোত্তর সেশনে আমরা খুবই ছোট ছোট প্রশ্ন উত্তর দিয়ে থাকি। এটা একটা ইতিহাস নির্ভর বিষয়, অনেক লম্বা চড়া ইতিহাসের আলোচনা পর্যালোচনা করা এই প্রশ্ন উত্তর দেওয়ার সাথে আপনার সংশ্লিষ্ট, বিধায় আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে পারবো না। তবে এটুকু বলবো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা যে বাজে কথা বলেন, এই কারণে তারা গোমরাহ এবং পথভ্রষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি সুধারণা রাখা আমাদের কর্তব্য। তিনি বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের সমালোচনা করবে না, গালমন্দ করবে না। তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস হলো সাহাবীরা ফেরেশতা ছিলেন না, তারা মানুষ ছিলেন, তাদের দোষ ত্রুটি হয়েছে, ভুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভুলকে ক্ষমা করেছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন রকম সার্টিফিকেট দিয়েছেন, সনদ দিয়েছেন। নবী আলাইহিস সালাম তাদের সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, অনেকগুলো কথা বলেছেন, যেগুলো দ্বারা বোঝা যায় তাদের সমালোচনা করা আমাদের জন্য জায়েজ নাই, বিধায় আমরা করব না। তারা মানুষ ছিলেন, ভুল হয়েছে, আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন ক্ষমার, আমাদের কোনো সমস্যা থাকার কথা নয় সে বিষয়ে, বিধায় আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলতে পারছি না। জান্নাত জাহান, আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই। আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন, অসুবিধা নাই। কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে, কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। ভাই মোহাম্মদ আকরাম প্রশ্ন করেছেন, আমার ছেলের 10 মাস বয়স, আরব আমিরাতে জন্ম হওয়ার কারণে আকিকা দেশে দেব নিয়ত করেছিলাম, এখন দেশে গিয়ে আকিকা দিলে কি জায়েজ হবে? হ্যাঁ, দেওয়া যেতে পারে ভাই আকরাম। সন্তান জন্মগ্রহণ করলে যেখানে জন্ম করবে ওখানেই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্য জায়গায় যদি তার আকিকা দিয়ে দেওয়া হয় হয়ে যাবে ইনশাআল্লাহ। জহিরুল ইসলাম জানতে চেয়েছেন গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় কি? ভাই জহিরুল ইসলাম, গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় হলো যার গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করুন, তার প্রতি রহম করুন, এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন। আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গীবত হয়েছে, কখনো মাফ করে দিয়েন, এবং বলাতে তিনি যদি নাখোশ না হন, এই কারণে আরও উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারেন, সেটা আরও নিরাপদ এবং ভালো। এরপরে প্রশ্ন হলো কালিমউদ্দিন, আপনি জানতে চেয়েছেন একই গুনাহ বারবার হয়ে গেলে করণীয় কি? ভাই কালিমউদ্দিন, একই গুনাহ বারবার হয়ে গেলে আপনি কি করবেন? একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন? বারবার ব্যান্ডেজ করবেন? একইভাবে একই গুনাহ বারবার হলে বারবার তওবা করবেন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ আর তায়েব শব্দের অর্থ এক না। তায়েব তো যিনি তওবা করছেন তিনি, তাওয়াব বলা হয় যিনি তওবা বারবার কবুল করেন, বারবার তো বান্দার তওবা কবুল করেন, তাকে তাওয়াব বলা হয়। এই জন্য যতবার অপরাধ হবে, গুনাহ হবে, ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন শাহিন BM, আপনি প্রশ্ন করেছেন হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? ভাই শাহিন, টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন,
তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদারেরা, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে, সুন্দর পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে। তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না, মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না, সেরকম কোনো পোশাক পরা উচিত নয়। অতএব আপনি চেষ্টা করবেন যে পোশাক পরলে আপনাকে খারাপ দেখা না যায়, দৃষ্টিকটু দেখা না যায়, ভিন্ন ব্যতিক্রম মনে না হয়, এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতস্ত বোধ করেন না, সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন। এমডি টুটুল হক, আপনি জানতে চেয়েছেন ইন্না লিল্লাহ কোন সময় বলতে হয়, দয়া করে আলোচনা করলে ভালো হয়। ভাই টুটুল, ইন্না লিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব আয়াত থেকে বোঝা গেল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমাদের বিপদে আমরা পড়ব, যখন মুসিবত হবে, কোনো সমস্যা দেখা দিবে আল্লাহ না করুন, ওই সময়টাতে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি। কেউ কোনো বিপদে ইন্না লিল্লাহি পড়লে বলে কি কেউ কি মারা গেছে, তার মানে মানুষ মনে করে যে ইন্না লিল্লাহি শুধু মারা গেলেই পড়তে হয়। এটা ভুল ধারণা। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলেই আমরা ইন্না লিল্লাহি পড়তে পারি। এটাই কোরআনের নির্দেশনা যে কোনো মুসিবতে। শাহনাজ হাফেজ, আপনি জানতে চাইছেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ছোট বাচ্চারা যদি বিছানায় পেশাব করে, এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভিতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না, অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে। সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরিয়াত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরিয়াত নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে। এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এমডি আর আরিফিন, আপনি জানতে চেয়েছেন তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত? ভাই আরিফিন, এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন, তাসবিহ গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার, এটা ব্যবহার করে তাসবিহ পড়াকে বিদআত বলা হয়। কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এটাকে আমরা বিদআত বলবো না। কারণ হলো বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে, ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয়, অথচ সেটা সেরকম না, এটাকে বিদআত বলা হয়। যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমাহুল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে, বিদআতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন। তিনি তার একটি কিতাবে, ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন, একটা ছন্দের মাধ্যমে বিদআতের পরিচয় দিন চমৎকারভাবে। তিনি বলেছেন, গায়রে দীরা দি সুমুরদান বিদআত